ব্রাউজার ওপেন করার পরে আমরা আমাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব ilovepdf.com। আমরা এই ওয়েবসাইটে যাব। ilovepdf এই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে বিভিন্ন অপশন দেখতে পাবো পিডিএফকে নিয়ে কাজ করার জন্য। তার মধ্যে একটা অপশন দেখতে পাবো স্প্লিট পিডিএফ। আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের পিডিএফ ফাইলটিকে আপলোড করার জন্য একটা বাটন দেখতে পাচ্ছি। এই সিলেক্ট পিডিএফ ফাইল, এখান থেকে আমরা এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করে আমাদের যে ফাইলটি আছে সেই ফাইলটি আমরা এখানে আপলোড করব। তো এখান থেকে আমি যেহেতু এখান থেকে কোনো একটা স্পেসিফিক পেজ বাদ দিব, সেজন্য আমরা এইখানে ডান পাশে পেজেস অপশনে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 10টি পেজই এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে 2 নাম্বার পেজটি বাদ দিয়ে দিব এবং 4 নাম্বার পেজ, এই দুইটি পেজ আমি বাদ দিয়ে দিব। তো বাদ দেওয়ার পরে এখন আমরা যদি চাই যে আমাদের এই বাকি যে পেজগুলো রয়েছে, অর্থাৎ এই 10টি পেজের মধ্যে 2 এবং 4 এই দুইটি পেজ বাদ দিয়ে বাকি যে পেজগুলো আছে সেগুলো যদি আমরা একটা পিডিএফে নিতে চাই, অর্থাৎ একটা পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা এই অপশনটি ক্লিক করব। আমরা এই অপশনটি যদি চেক করে দিই, সেক্ষেত্রে আমাদের সবগুলো পিডিএফ এর পেজ আছে, সেই পেজগুলো একটা পিডিএফ ফাইলের মধ্যেই ডাউনলোড হবে। সো আমি একসাথেই ডাউনলোড করতে চাচ্ছি, আমি এই অপশনটিকে এনেবল করে দিলাম। স্প্লিট পিডিএফ এখানে ক্লিক করি। এটা একটু সময় নেবে এবং সময় নেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাউনলোড স্প্লিট পিডিএফ এই অপশনটি শো করছে এবং আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। যেহেতু আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, যদি কোনো কারণে অটোমেটিক ডাউনলোড না হয় সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে।